দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী আফজাল হোসেনের সাথে। বর্ষবরণের আরো আয়োজনের খবর জানবো তার কাছ থেকে। আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের আরো কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাহেলি, আপনি জানেন আজকে নববর্ষ, সে উপলক্ষে সকাল থেকেই শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়েছে এবং আমরা সবাই জানি শাহবাগ, টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই নববর্ষের যেই আয়োজন, এটার প্রাণকেন্দ্র। এখান থেকে সকাল থেকে সব বয়সে, আমি দেখেছি শিশু থেকে সব বয়সে মানুষের ভিড় এই চারপাশে লক্ষ্য করা গেছে। এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সকল ধর্মের, সকল জাতির, এমনকি বিদেশিরাও এখানে এসেছেন। তারা উপভোগ করছেন আজকের এই নববর্ষের যে অনুষ্ঠান। আজকে যেই এখানে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে সেটা উপভোগ করছেন তারা। নতুন নতুন শাড়ি, কাপড় সহ অন্যান্য যত নববর্ষ কেন্দ্রিক, নববর্ষের সাথে সঙ্গতিপূর্ণ যত ধরনের পোশাক আছে তারা পরে এসেছেন। তারা নিজ পরিবারের সাথে এসেছেন, এখানে আনন্দ করছেন। কেউ মাথায় মাথাল দিয়ে, কেউ গ্রামীণ লুঙ্গি সহ গ্রামীণ পোশাক পরে সকালবেলা একেবারে খুব ভোর থেকে তারা এখানে এসেছেন। তারা জড়ো হচ্ছেন, আনন্দ শোভাযাত্রায় পুরো পরিবার সহ অংশ নিয়েছেন এবং এখানে এসে যে প্রাণের যে উচ্ছ্বাস, সকল জাতি ধর্ম নির্বিশেষে বাঙালির যে ঐতিহাসিক সার্বজনীন যে উৎসব, সেই বৈশাখে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এই উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা বলতে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তারক্ষীরা কাজ করছেন। এখানে কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাই সচেষ্ট রয়েছেন। সব মিলে আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানটি অসাধারণ হতে চলেছে এবং অসাধারণ হচ্ছে। এখানে সারাদিন ব্যাপী বিভিন্ন রকমের আয়োজন আছে, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজন আছে। সকালবেলা ছায়ানট, রমনার বর্তমানে ছায়ানট থেকে শুরু করে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানে এসে যারা এসেছে, যতজনের সাথে কথা বলেছি, সবাই খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তাদের প্রত্যাশা আগামীর বছরগুলা, নতুন যে বছর শুরু হচ্ছে, বছরটি সুন্দর হবে, সমৃদ্ধিপূর্ণ হবে, সফলতাময় হবে, বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে থেকে সফলতার দিকে এগিয়ে যাবে। এটা এখানে যারা এসেছে তাদের প্রত্যাশা এটাই। চাইলে এই ছিল সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ।